আমাদের সকল এমপ্লয়ি, সকল ডিরেক্টর, সকল গেস্টদেরকে প্লিজ এই শোনো, আজকেও কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের জন্য একটা স্টোরি নিয়ে চলে আসছি। এখন আর সকালে বলি না, সন্ধ্যাবেলা বলি। আমা, আমি তো আমার বাইকের চাবি আনতেই ভুলে গেছি। দিন দিন আমার যেন ব্রেন্ডের কি অবস্থা হয়ে যাচ্ছে, সবকিছু ভুলে যাচ্ছি। খাচ্চর কনিকার চাবিটা নিয়ে নিচে আইসেই দিই কাওয়াসাকির আবির দ্বারায় 32 টাকা দাম একটা ভেটকি মারতিছে। ওমা, এদিকে দিকে আমার বাইক চুরি করতেছে কেটা কালা ড্রেস পরে। ও পরে দেখি এটা ইশরাক আহমেদ, সে নাকি আজকে আমার বাইক চালাই যাবে আর আমার তার পিছে বসতে হবে। সচরাচর আমি কারো পিছনে বসি না, তো ইশরাক রিকোয়েস্ট করলো তাই ওরে দিলাম। কিন্তু এমন ভাবে বাইক চালাচ্ছে মনে হচ্ছে এটা পঙ্খিরাজ। একটা ভিডিও আমি ক্লিয়ার ভাবে নিতে পারিনি। খাচ্চর কনিকার পিছে তাকায় দেখলাম আবির একদম সমানে ওই দেখ ভিচিহ্ন দিচ্ছিস কেন? খাচ্চর কনিকার পিছনে তাকায় দেখ, ওই দেখ, মানে গল্পটা কতিই দেবে না, ও খালি ভিচিহ্নই দেবে। থাক থাক ভাই, আমাকে আর ভিচিহ্ন দেখা লাগবে না। ইশরাক তুই একটু ভালোভাবে চালা ভাই, আমার জানটা পকাত করে এখনই চলে যাচ্ছিল। খাচ্চর কনিকার আই লাভ ইউ টু। আর এদিকে দেখেন এই বান্দা কি হেলমেট ছাড়াই কি সুন্দর ডাবলিং করে বাইক চালাচ্ছে মেইন রাস্তার উপরে। আবার পিছনে লেখছে জর্ডান। আবার ওনার কিন্তু পিছনের ব্যাকলাইটটা ভাঙা আছে। তার ব্যাকলাইটটা দেখে জ্যামে পড়ে এই দুই পিকাপালা মামা কি সুন্দর 32 টাকা দামের ভেটকি দিচ্ছে। দেখছো আজকে সবাই খালি আমার ভি চিহ্ন দেখাচ্ছে। তো যাওগা সামনের দিকে আউগা, মধ্যখানে আর ভিডিও করতে পারিনি কারণ ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার বাইকের, আর শুধুমাত্র এই দুই মহাশয়ের জন্য। খাচ্চর কনিকার আই লাভ ইউ টু। প্রোগ্রামের গেটে আইসে তো পুরো অবাক, অনেক সবার আগে আইসে দাঁড়িয়ে রয়েছে। তো জিজ্ঞেস করলাম কিরে সবার আগে কি করতেছিস? তো বললো আইসি তো শুধু খাওয়ার জন্য। তো খাওয়ার সিরিয়াল না পারলেই তো সমস্যা, কি আছে জীবনে, তাই সবার আগে চলে আইসি। আরে শোনো, এত ঝামেলার মধ্যে এখানে তোমাকে তো আসল স্টোরি করতেই ভুলে গেছি। আজকে হচ্ছে হলো ভুলকানের 6th ইয়ার অ্যানিভার্সারি, যেখানে আমাদের ইনভাইট দেয় নাই, তারপরে চলে আইসি খাওয়ার জন্য। উঠার সাথে সাথে তো কি সুন্দর করে একটা ওয়েলকাম গিফট দিয়ে দিল, হাতের রিস্টব্যান্ড। গিফটটা নিয়ে জাস্ট ভিতরের দিকে যাচ্ছিলাম, তো দুইজনের দেখলাম শটাং করে দাঁড়িয়ে ভিডিও করছে। তো কি ভিডিও করতেছে? এই ওমাগো আই ওমা, চিন্ময় সরকার আর হাসান সেতুর দুই পাশে দুইটা সুন্দরী সুন্দরী মাইয়া। ওমা, এই পাশেও দেখি দুইজন কিভাবে চাকা দিয়ে বসে আছে। আজকে আসো হাসান সেতু বাসায়। কেন তোমার জলে না, কেন তোমার জলে না। তো যাওগা সবকিছু বাদ দিয়ে যখন ভিতরে এসে ভিডিও করা শুরু করলাম, বাইক বিটির জাহিদ আমার দেখেই না না করে দৌড় দিছে যে ভাই আমি আর লুঙ্গির তলে কিছু দেখতে চাবো না, প্লিজ আমার মাফ করে দেন। কিছুক্ষণের ভিতরে আর সব পোলাপান ফসাং ফসাং করে প্রোগ্রামে চলে আইছে খাওয়ার জন্য। দেখেন এক একটার এক্সপ্রেশন দিয়েছেন। ওই দেখেন এই যে বুইরা কি করতেছে, ওই যে মনে আছে বুইরার কথা তাবাক জিন। যাওগা সামনের দিকে আউগা, ওই যে জাহিদ আমার ক্যামেরা দেখে একদম চুপ, আর জীবনে লঙ্গির তলে কি আছে দেখতে যাবেন। আর এদিকে দেখেন সানভির অবস্থা কাকতারুর মতো বাইবা দিচ্ছে, আর ইমনের তো 32 টাকা দামে ভেটকি দেখে করে মনোরঞ্জন হয়ে গেছি। দেখছো বারবার আজকে সবাই শুধু ভি চিহ্ন দিচ্ছে। আর এদিকে তো হাসান সেতু আমার ক্যামেরা দেখেই চোখ একদম গরম করে ফেলাইছে। আর চোখ গরম হবেই বা না কেন, দেখেন কি সুন্দর শটাং করে সুন্দরীর সামনে দাঁড়ায় আছে। দেখছেন আজকে তো আমি যাই বাসায় বিচার দেবো যে আমারে থুইয়ে আপনি শটাং শটাং করে দাঁড়াই এরকম সেলফি তোলেন, ও সরি বিলবোর্ডের ছবি তোলেন। ছবিগুলা কি সুন্দর মনোযোগ দিয়ে দেখতেছিলাম। এর মধ্যখানে হাসান সেতু আইসে বলে কিরে তোরা কি এইখানে সিকিউরিটি গার্ডের কাজ নিছিস নাকি? ভিতরে যা, দাওয়াত খাতি আসছিস, দাওয়াত খাতি যা। অবশেষে এই সুন্দরিয়াপুর মাধ্যমে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়েই গেছে। তো সাইডে বসে আমি আবার সেতু বাড়ি একটু গল্প শোনাচ্ছিলাম যে ভাই আজকের এই প্রোগ্রামটা সুন্দর দেখার জন্য এই সাদা জুতোটা আমি কিন্তু স্পেশালি কিনেছি। তা আবির আবার বলতেছে ভাই আসার সময় কিন্তু ড্রেনের চুবনি খাই আইছে এই জুতো। খাচ্চর কনিকার ওই যে প্রথমে বলেছিলাম ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, ওকে জন্য পড়ে গেছিলাম আমি। অবশেষে সবাই সুন্দর করে বসে সুন্দরী আপুর বয়ান শুনতে লাগলো, আমি একটু ভিডিও করছিলাম। এর মধ্যখানে করতে যেন চিন্ময় সরকার হুট করে মনিটরে চলে এসে সবাই একদম তাক লাগাই দিল, একদম শটাং করে দাঁড়াই বলতেছে যে আপনাদের সবাইকে শুভকামনা রইল এই প্রোগ্রামের জন্য। এর মধ্যখানে ভুলকানের মালিক সাফাত ভাই কিন্তু স্টেজে উঠে একটা খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল, প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড। এই সার্ভিস আবার আপনারা চিন্তা করেন না যে হেলমেট সার্ভিস, খাচ্চর গুলা কনেকার, এটা হচ্ছে বাইক সার্ভিস ফর দা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। অনলাইনে আপনি বুক করবেন, সুন্দর করে আপনার বাসায় যায় ফসাং করে ঢুইকে সার্ভিস করে দিয়ে চলে আসবে, কি আছে জীবনে। এই কথা শুনেই তো আর পোলাপান মাথা না আসছে। এই সার্ভিসটা আমাদের প্রয়োজন, কারণ আমরা যে স্টান্ট রাইডার। খাচ্চর গুলা কনেকার আই লাভ ইউ টু। অবশেষে সেই সময় চলে আইছে কাপড় উন্মোচন করে কোন হেলমেটটা লঞ্চ হবে, বুঝছেন। এখন লঞ্চ হতে যাচ্ছে এই সুন্দরী আপু, সুন্দরী আপু না, সুন্দরী আপু বুঝেছে যে এই হেলমেটটা লঞ্চ হবে। আর দেখেন ফসাং ফসাং করে ওনারা একেবারে ক্যামেরার মধ্যখানে চলে এসেছে। ওই দেখেন
একটু ওয়েট করতে পারলো না, ফসাং করে একেবারে কাপড়টা সরাই শটাং করে একদম বিশ্বকাপের মতো উঁচু করে ধরে রাখছে। মনে হচ্ছে যে ওনারা এটা বিশ্বকাপ গিফট করে দিছে খাচ্চর কনেকার। আর দেখেন পাশের জনের অবস্থা দেখছেন, উনি কাপড় উন্মোচন করেছে দেখে ওনার আর তরই সহ্য হইল না, শটাং করে একদম উঁচু করে দিয়ে একদম দেখেন উনি আর উঁচু করবে না, উনি একদম মাথার ভিতর ঢুকোই দেবে। দেখেন অবস্থা খাচ্চর গুলা। আই লাভ ইউ টু। হেলমেট হচ্ছিল 5 খান, উন্মোচন হয়েছে মাত্র 2 খান। এর মধ্যখানেই দেখেন ফসাং ফসাং করে ইন্দুরের মতো সব ঢুকে যাচ্ছে। বাকি 3টা কি আপনারা উন্মোচন হইতে দেবেন না? খাচ্চর গুলা কনেকার। জিদ্দের ঠেলায় পাশে বসা আলিয়া পুরো বলতেছি, দৌড় আপু এই প্রোগ্রামে আর দেখবো না, আমি চলিয়ে গেলাম, বয়কট। আপু বললো না বয়কট না, খাবারের পরে কইরেন। ঠিক আছে আলিয়া আপু যেহেতু আমার বড় বোন আর খাবারের বিষয়, তাই আর গেলাম না। ঠিক আছে খাওয়া দাওয়া করেই যাব। এর মধ্যখানে ভুলকানের থেকে একটা সুন্দর ভিডিও ছাড়া হয়েছে বুঝছেন। এই ভিডিও শুটের বিহাইন্ড দ্য সিন 2-3 দিনের ভিতরে আপনাকে সামনে আমি নিয়ে চলে আসবো, তখন কিন্তু আরো বেশি মজা পাবেন খাচ্চর কনেকার। এখন চুপচাপ করে ভিডিও দেখেন কি আছে জীবনে। বাদ দাও ভিডিও দেখা, আর কত ভিডিও দেখাবো তোমাদের? আমার ডিউরেশন বেশি হয়ে গেলে তো তোমরা আমার ভিউ দেবা না খাচ্চর কনেকার। এর মধ্যে ওখানে সাফাত ভাই স্টেজে উঠে বলতিছে যে এই ছেলের নাকি 19 বছরও এখনো হয় নাই। আমরা তো জানি এ হচ্ছে একটা বুড়ে বাম খাচ্চর কনেকার, সবার সামনে সুইট 16 সাজে। তো অবশেষে ভুলকানের যে পার্সোনাল হেলমেট তা কিন্তু পর্দা উন্মোচন করার সময় চলে আইছে, কিন্তু এই দেখেন ফসাং ফসাং করে সব এদিকতে ওদিকতে ইচিং বিচিং খেলেই যাচ্ছে। মেজাজটা কেমন লাগে আপনারাই বলেন, একটুও দেখতে পারতেছেন। আর এই যে লাইট মহাশয় তো আছেই, মনে হচ্ছে যে ডিজে পার্টি। এটা হচ্ছে পর্দা উন্মোচন না, এটা হচ্ছে ডিজে পার্টির প্রোগ্রাম চলতেছে খাচ্চর কনেকার। আর স্টেজের অবস্থা দেখে তো আমি রীতিমতো একেবারে হতাশ হয়ে যাচ্ছি। তো চিন্তা করছি শালা আর ভিডিওই করবো না। আর এর মধ্যেখানে সাদাফ দেখেন একটা কি সুন্দর ফাইন্ড আউট করছে, এই আপুর সুন্দর দাঁতগুলো দেখেন সামনে দিয়ে একটু ফাঁকা রয়েছে। কেন ফাঁকা রয়েছে আর এই ভিডিওটা কেনই করা হয়েছে এখনই বুঝতে পারবেন, কারণ আমার দাঁতেও ফাঁকা রয়েছে। অবশেষে সেই অনাকাঙ্ক্ষিত সময় কিন্তু চলে আইছে বুঝছেন। কি ভাবতেছেন হেলমেটের কাপড় উন্মোচন? আরে না, আমরা রোড রাইডার যেই কারণে এইখানে আইছি, মানে কি খাওয়ার জন্য। এখন আর কথা না বলি, এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়ি যাই। এখানে আর ওয়েট করবো না খাচ্চর করে। আই লাভ ইউ টু। সবাই হচ্ছিল এখানে রিচ কিট বুঝছেন, দেখেন সবাই কাঁটা চামচ আর হচ্ছিল চামচ দিয়ে খাচ্ছে কি সুন্দর করে। কিন্তু আমি আর আলিয়াপু একটু ডিফারেন্ট বুঝছেন, আমরা একটু বাঙালিয়ান স্টাইলে খাওয়ার চেষ্টা করলাম। আলিয়াপুর আমি সুন্দর করে কলাম যে আপু কি করা যায় কন্ত, আমার তো এই চামচ দিয়ে খাতি মন চাচ্ছে না। তা আপু গুলো নেন শুরু করে দেন, আমি হাত দিয়ে শুরু করছি, আপনিও শুরু করে দেন। তো চামচটাতে একটা চাটা দিয়ে বাকি জলটুক পুরো খাইয়ে নিলাম, এরপরে স্টার্ট করলাম। তো যাউগা সামনের দিকে আউগা খাচ্চার গুলো। আই লাভ ইউ টু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করেন। আর ভুলকানের ওই প্রিমিয়াম সার্ভিসের কথা কিন্তু কেউ ভুলেন না বুঝছেন, তাড়াতাড়ি করে অর্ডার করে দেন। আর আজকের জন্য আমারে বিদায় দেন, টাটা।